ইলেকশন কমিশনের একটা অ্যাপ্লিকেশন আসছে। এটা হচ্ছে এটার লিঙ্কটা আমি শেয়ার করব। তো আপনি এখানে যে পার্লামেন্টারি ইলেকশন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এই যে সার্চ বাটন, এখানে নিচে একটা সার্চ বাটন আসবে। এখানে আপনার এনআইডি নাম্বার থেকে এনআইডি নাম্বারটা আর আপনি এখানে তারিখটা দিতে হবে। এখানে আপনি ধরেন 1982 যদি আপনার সাল হয়, সো আপনি এই 1982 সিলেক্ট করবেন। তারপর ফেব্রুয়ারি, একদম মাসটা সিলেকশন করার জন্য এইদিকে যেতে হবে আপনাকে, এইদিকে ডানে বামে, যে এপ্রিল 1982, মে, জুন, এভাবে যে আপনাকে সিলেকশনটা করতে হবে। আর মে ধরেন আপনার যদি ধরেন অগাস্টের আপনার 15 তারিখ হলো, জুন, জুলাই, আগস্টের এই 15 তারিখ দিলেন, এই ওকে। তাহলে এখন আপনার এই এনআরডি নাম্বারটা এখানে দিতে হবে। দিলে আপনার কোথাকার, আপনার বর্তমান কেন্দ্র কোথায়, আপনার এই সিরিয়াল নাম্বারটা কত, ভোটার সিরিয়াল নাম্বারটা আপনার সাথে আপনার ভোট কেন্দ্রের যে লিস্ট, এটার সাথে একটা মিল থাকতে হবে। এবং সেটা আপনার জানা থাকলে আপনাকে ভোট দিতে বেশ অল্প সময়ের মধ্যে আপনি ভোটদান শেষ করতে পারবেন। তো এই হচ্ছে একটা বিষয়। এখানে আরও অনেক বিষয়বস্তু আছে। সেটা ধরেন এই যে এখানে আপনার যেটা হচ্ছে বিভিন্ন কনস্টিটিউশনে আপনি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী কোন আসনে কোন প্রার্থী আপনার আছে তাদের ডিটেলসগুলো আপনি এখানে পাবেন। ইউর কনস্টিটিউন্সি, অল কনস্টিটিউন্সি, এখানে ঢাকা 16, ঢাকায় তো অনেকগুলো আসন, ঢাকা 16 থেকে আছে। এই যে আপনার এখানে কে কে ভোট করতেছে তাদের ডিটেলসগুলো পেয়ে যাবেন। এভাবে আপনি এটাতে কত ভোটার আছে সব পাচ্ছেন। ঢাকা 14, ঢাকা 13, ঢাকা 17, এই 17 আসন, এখানে তারেক রহমান আছে। তার পাশাপাশি আছেন হলো জামাতের প্রতিনিধি প্রার্থী আছেন হচ্ছে খালিদুজ্জামান। আচ্ছা, এখানে প্রার্থীর ছবি, ইনকাম ট্যাক্স রিটার্ন, স্টেটমেন্ট অফ ইলেকশন এক্সপেন্ডিচার অ্যান্ড পার্সোনাল অ্যাসেস, সমস্ত ডিটেলসগুলো আছে। আচ্ছা, আমাদের ঢাকা 17, তো আপনার এখানে আমাদের আছে হলো আমিনুল হক, সরি ঢাকা 16তে আছে হলো আমিনুল হক। ইনকাম ট্যাক্স রিটার্ন পুরো আপনার এই রিটার্নের কপি সহ দেওয়া আছে। তো এখানে অনেক ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন।